যদি মিথ্যে না বলি নেই। সবাই চিন্তিত যে সামনের মাসে আমার কী করে চলবে। ঢাকার চলচ্চিত্রের একসময় দাপটে খোল অভিনেতা আহমেদ শরীফ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন। দীর্ঘ কয়েক দশক বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করার পর বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে দূরে জীবনযাপন করছেন। বাংলা ছবির জনপ্রিয় খোল অভিনেতা আহমেদ শরীফ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করেন। সেখানে তিনি তার স্ত্রী এবং একমাত্র কন্যাকে নিয়ে প্রবাস জীবন কাটাচ্ছেন। অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর অনেকটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন এই কিংবদন্তি অভিনেতা। 2025 সালে সেপ্টেম্বর এবং ডিসেম্বরে তিনি বাংলাদেশে এসেছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশের শিল্পীদের সামাজিক নিরাপত্তা বা ভবিষ্যৎ সুরক্ষা নেই বললেই চলে। তিনি আবেগঘন কণ্ঠে বলেছিলেন, আজ আমি যদি বাংলাদেশে থাকতাম তবে আমাকে হয়তো লোকজনের কাছে হাত পেতে সাহায্য চাইতে হতো। আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি নিশ্চিত বলতে পারতাম যে আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো। এই অর্থনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা থেকেই তিনি বিদেশে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেন। 2025 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে আহমেদ শরীফ ব্যক্তিগত কাজে এক সপ্তাহের জন্য বাংলাদেশে আসেন। এই সফরে তিনি রাজধানীর উত্তরায় অবস্থান করেন এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। তার এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল তার জন্মভূমি কুষ্টিয়ার কুমারখালীতে নিজের অর্থে নির্মিত আহমেদিয়া জামে মসজিদ পরিদর্শন করা এবং এর রক্ষণাবেক্ষণের কাজ দেখা। বর্তমানে তিনি চলচ্চিত্রে অভিনয় না করলেও চলচ্চিত্রের উন্নয়ন এবং সহকর্মীদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। 2025 সালের ডিসেম্বরের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আসন্ন বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন। তিনি একটি নতুন প্যানেল গঠনের জন্য সিনিয়র ও জুনিয়র শিল্পীদের সঙ্গে আলোচনা করেছেন। নিউ ইয়র্কে অবশেষে তিনি বই পড়ে, পত্রিকা পড়ে এবং টিভি দেখে সময় কাটান। তিনি জানিয়েছেন, প্রবাস জীবনে তার তেমন কোনো নির্দিষ্ট কাজ নেই। মূল বিষয় হলো পরিবারের সঙ্গে সময় কাটানো। তবে দেশের প্রতি তার টান সবসময় রয়েছে, যার কারণে তিনি সুযোগ পেলেই দেশে ফিরে আসেন। অবসর টাইমে এই বাংলা ছবির জনপ্রিয় খোল অভিনেতা আহমেদ শরীফ মাঝে মধ্যেই দেশে এসে সমাজ সেবামূলক কাজ করেন। এই কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ খলনায়ক হিসাবে প্রথম আত্মপ্রকাশ করেন 1976 সালে মুক্তিপ্রাপ্ত বন্দুক সিনেমার মাধ্যমে। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই ছবিটি সুপারহিট হওয়ার পর তিনি খলনায়ক হিসাবে জনপ্রিয়তা পান এবং পরবর্তীতে প্রায় 800-র বেশি সিনেমায় কাজ করেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন।